রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমজান মাসে তোমরা 4টি আমল করবে বেশি বেশি। কয়টা? জোরে বলেন। আচ্ছা, আপনার আমার কথার উত্তর দেন না কেন? কয়টা আমল করতে বলেন আল্লাহ রাসূল? 4টি আমল করতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই রমজান মাসের ফজিলত এত বেশি, এই জন্য তোমরা এই রমজান মাস আসলে, এই রমজান মাস যখন তোমাদের মধ্যে যখন সমাগত হবে তখন তোমরা 4টি আমল বেশি বেশি করে করবা। এই 4টি আমল শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করবা। ইস্তিগফার করবা, তওবা করবা, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে, তুমি রোজা অবস্থায় রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। করেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি গেল? ইস্তিগফার করতে হবে। তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা তাওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা পারেন আপনি পড়বেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সবাই একটু চিৎকার দিয়ে বলবেন তার জীবনে কি কোনো গুনাহ ছিল নাকি? গুনাহ ছিল? কোনো পাপ ছিল? কোনো ভুল তিনি করেন নাই? এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করতেন, রব্বুল আলামিন না জানি জীবনে কি ভুল করেছি, না জানি জীবনে কি হয়েছে, রব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দাও। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 2 নম্বর যে কাজটি করবা, রমজান মাস আসলে তোমরা রিয়া মুক্ত আমল করবা। রিয়া মুক্ত আমল বুঝেন? রিয়া মুক্ত আমল মানুষ দেখানো আমল। অনেক মানুষ আছে দেখবেন রোজা থাকে না, অথচ দেখবেন ওই মানুষটা মানুষকে দেখানোর জন্য ইফতারের আগে মসজিদে যেই মসজিদে ইফতারি দেওয়া হয় ওই মসজিদে গিয়া দেখবেন চতুর্থ মিসওয়াক নিয়ে, এই মিসওয়াক নিয়ে শুধু খালি ঘোরাফেরা করে আর খালি মিসওয়াক করে আর খালি ঠুক ঠুক ফেলে। কথা বলেন। আর মুসলিমদেরকে জিজ্ঞেস করে দেখতে পারে কয় মিনিট আছে, হুজুর আবার দেয় না কে, আবার দেয় না কে, এইরকম কিন্তু করে। বুঝতে হবে, দেখবেন ওই রকম যে লোকটা করে বুঝতে হবে, দেখতে হবে ওই লোকের ভিতরে আল্লাহ তাকওয়া নাই, ও শুধু মানব দেখানোর জন্য রোজা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিয়া মুক্ত ইবাদত তোমরা রমজান মাস আসতে বেশি বেশি করে করার জন্য চেষ্টা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিয়া মুক্ত ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো একটা ইবাদত, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ রিয়া মুক্ত ইবাদত কেমন করে আমি বললাম। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন আপনার ঠোঁট কিন্তু লড়ে না। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঠোঁট কি লড়ছে? আমার ঠোঁট কি নড়েছে? আপনি একবার বলে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মনে মনে বলেন, আপনি কি বলতে পারবেন আমি কি বললাম? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়া মুক্ত ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস আসলে তোমরা বেশি বেশি তাসবিহ পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা তোমার ভিতর রিয়া থাকবে না, তার কারণ মানুষ দেখানোর জন্য থাকবে না। কোনো কাজ করতে হলে মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত হতো তাহলে কিন্তু ঠোঁট নড়ায় নড়ায় বলতে হতো। কথা বলেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন আপনার কিন্তু দেখবেন ঠোঁটটা লড়বে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বলেন আপনার কিন্তু কোনো কাজের ক্ষতি হবে না। আপনি ধান রোপণ করতেছেন আপনার কাজের ক্ষতি হবে না, আপনি অন্য কোনো কাজ করতেছেন আপনার কাজের কোনো ক্ষতি হবে না। ভিতরে আপনার জিকির হতেছে কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকির যখন বান্দা যখন করে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ রহমতের আরশে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ বেড়ে যায় যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ বলে বান্দা তুই আমার জিকির করলি, আমাকে তুই এক আল্লাহ বলে মেনে নিলি,
ও আমার বান্দা শুনে রাখো, আমি তোমার জীবনের এই লা ইলাহা কালমার কারণে, এই লা ইলাহা বলার কারণে বান্দা এই রমজান মাসের খাতিরে তোর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে তোমরা 4টি বেশি বেশি করে আমল করবা। 3 নাম্বার হলো তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাবা। কি নাম থেকে? জোরে বলে, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাবো। এই জাহান্নাম এত প্রখর, এত উত্তাপ, যে জাহান্নামের শাস্তি কেউ কোনোদিন চোখে দেখে নাই। পৃথিবীর কোনো মানুষ কিন্তু এটা চোখে দেখে নাই। এত শাস্তি, এত শাস্তি, এত কঠিন এই জাহান্নামের শাস্তি এত কঠিন। এই জাহান্নাম থেকে তোমরা নিষ্কৃতি পাওয়ার জন্য রোজা রেখে তোমরা আল্লাহর কাছে তার কাছে তোমরা ইস্তেগফার কামনা করবা, তার কাছে তোমরা কামনা করবা, রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। 4 নাম্বার যে আমলটা, সেই আমলটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ হাবিব বলেন যে তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে কোনো কিছু তোমাদের চাওয়ার দরকার হবে, তোমাদের পাওয়ার দরকার হবে, তোমরা যখন চাইবা তখন তোমরা ছোটখাটো জিনিস যেন চেয়েও না, ছোট অল্প জিনিস যেন চেয়েও না। জান্নাতের ভিতরে সবচাইতে জান্নাত, যতগুলি জান্নাত আছে সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। কি নাম? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বলে, ওই জন্য তোমরা আল্লাহর কাছে সবচাইতে ভালো জান্নাতটা তোমরা চাবা। এই জন্য বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। রব্বুল আলামিন আমাকে আপনার সবচাইতে উত্তম যেই জান্নাত, সেই জান্নাতটা আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা আমিন।